বেস্ট ফ্রেন্ড জড়িয়ে ধরে আজকেও বলতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে একটা কথাই বলতে চাই, অনেক ভালোবাসি। আমার মাকে অনেক ভালোবাসি। মার সাথে সম্পর্ক ভালোই, কিন্তু মা সবসময় কোনোদিন বলা হয়নি যে ভালোবাসি অনেক। আমি বলতে চাই এটার মাধ্যমে যে আমি আম্মুকে অনেক ভালোবাসি। আমার আম্মু অনেস্টলি দ্য সুইটেস্ট মম। আমার আম্মু অনেক ভালো। আমার আম্মু আমাকে অনেক কিছু করতে দেয়, আমাকে তো বকাও দেয় না, এত স্ট্রিক্টও না বাট স্ট্রিক্ট, এরকম মানে মিডলে আর কি। অ্যান্ড আই হোপ লাইক আমিও আম্মুর জন্য অনেক কিছু রেডি করে রাখছি, আমিও আম্মুকে দিব বাট সারপ্রাইজ হিসাবে। আমি আজকে প্ল্যান করেছি যে আমার মাকে একটা জুয়েলারি গিফট করবো আর একটা লেটার লিখবো। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? আমি সব বলে দিই আম্মুকে। আচ্ছা। আমার পেটে কিছু থাকে না, আমার পেটে কিছু থাকে না। আমার আম্মু মোস্টলি সবই জানে আমার ইয়া নিয়ে। আমাকে একটা কথাই বলতে চাই, অনেক ভালোবাসি। মাকে ভালোবাসা অবশ্যই দিন লাগে না। হ্যাঁ, মাকে তো আসলে মা বাবাকে কখনো তো বলা হয় না যে আমরা ওদের কতটা ভালোবাসি। আসলে ওদের চেয়ে বেশি আর কাউকে ভালোবাসা যায় না, ওরাই আগে, এরপরে সবাই। আর হ্যাঁ, আজকে মানুষ দিয়ে আজকে মাকে মিস করেছি। ছোটবেলা থেকেই চেষ্টা করি কিছু না কিছু ছোটখাটো নিজের জমানো যা কিছু থাকতো মাকে উপরে দেওয়া আছে, এখনো ওই চেষ্টা করি। তো এইভাবে আর কি। আজকে মা দিবস, যেটা আমরা তো প্রতি বছরই পালন করি, আসলে প্রতিদিনই মা দিবস হওয়া উচিত। কেননা আমাদের মায়ের জন্যই কিন্তু পৃথিবীতে আসা। প্রতিটা দিনই আমি আমার মাকে ভালো রাখার চেষ্টা করি, খুশি রাখার চেষ্টা করি, এবং আমার মা আমার কাছ থেকে যে শব্দগুলো সব থেকে শুনতে ভালোবাসেন সেটা হলো, মা আমি তোমাকে ভালোবাসি। তো দিনটা এইটা দিয়ে শুরু করেছি। আজকে মাদার্স ডে উপলক্ষে আম্মু আমাদের নেতাটা পেয়েছি, গোল্ডেন নেতা, সেটাই সবচেয়ে বড় গিফট ছিল। আম্মু অনেক খুশি। আর মানে হয়তো মানে প্রতিদিন কোচিংয়ে যায়, আম্মুর সাথে যায়, মাঝে মাঝে মানে একটু রেগে যেত যে তুমি কেন যাও আমার সাথে, সবসময় তো সবাই একা চলে যাচ্ছে, আমার সাথে কেন যাবে। বাট আম্মুর এই টেক কেয়ারের কারণে আমাদের রেজাল্ট আজকে এত ভালো এসেছে। আম্মু সবসময় রোদে পুড়ে যেত, কোচিংয়ে যে গরমের মধ্যে বসে থাকতো, আমরা তো এসিতে ক্লাস করতাম, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আম্মু যে কষ্ট করে আমাদেরকে এতটা পর্যন্ত নিয়ে এসেছে সেটা অবশ্যই অনেক বেশি। আমার মায়ের সাথে আমার মায়ের আমি দুজনেই খুশি একটাই ছিল। আমার মা আমি লাইক অনেক টাইম হয় আমি মন খারাপ হয়, আম্মু আমার প্রায় সময় অনেক নিয়ে যায়। মাঝে মাঝে আম্মুর কাছ থেকে রেন্ট করতে পারি, অনেকের কাছে অনেক স্যাড থাকি। খুব ফান টাইম হয় না। আমার মাকে অনেক ভালো। আমার মা আমার কিছু বলে মানে বলা লাগে না আমাকে, কারণ আম্মু জানে আমি কখন কী করতে হয় সেটা আমি ভালো করে জানি। আর যদি ভুল করে ফেলি তখন আম্মু আমাকে ট্রেনিং করতে বলে যে মা ঠিক আছে করো না, অনেক ভালো। আচ্ছা, এই যে ভালো ফলাফল জানতে চাই মেন। আমি বলতে চাই যে আমি আজকে মানে আমার মেয়ে প্রমাণ করেছিল যে টেস্ট পেপার এবং গাইড ছাড়া মেন বই পড়ে যে ভালো রেজাল্ট করা যাবে। এটা আমি সবার সব স্টুডেন্টদের জন্য বলতে চাই, পিছনে যারা গাইড কোচিং কিংবা আপনার টেস্ট পেপার কিছু না ধরে মেন বইটা ভালো হবে। এখানে আজকে বড় হচ্ছে আমার এই মেয়ে, মাসাল্লাহ ও সুন্দর মতো মেন বইটার আম্মুর সাথে কয়েকদিন আগে আমার হাত করা হয়েছে। আম্মু অনেক অনেক ইমোশনাল হয়ে গেছিল আজকে। আমি আর আম্মু আজকে হাত করে অনেক কান্না করছি। অবশ্যই না, মাকে ভালোবাসতে মন থেকে আসে, এটা কখনো দিবসের কখনোই প্রয়োজন না। আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট করে, অনেক সবসময় সাপোর্ট করে সব কিছু, এক্সট্রা কারিকুলাম পড়ালেখা সব দিকে। মা দিবস উপলক্ষে, কারণ মায়ের তো একটা দিন হয় না, তাই না? বছরের প্রায় 365টা দিনই মায়ের জন্য। তো আলাদাভাবে অবশ্যই স্পেশাল কিছু আমি কখনোই ছুটি করি না, প্রত্যেকটা দিনই আমার মায়ের জন্য স্পেশাল। কিন্তু আজকে রেজাল্টের দিন, ওইটা অন্যরকম একটা খুশি। তো আলাদা রকম আমার তিনজনে গড়িয়া পেজ করে আমার আম্মুর সম্পর্কে আমার সাথে প্রায় সব কথাই শেয়ার করে, যে হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ক্লোজেস্ট পারসন, আমার বেস্ট ফ্রেন্ড। ভালো করবো জানতাম, এ প্লাস পাবো এটা কনফার্ম ছিল, কিন্তু জিপিএ 5-এর উপরে গিয়ে আবার গোল্ডেন এ প্লাস পাবো এটা অনেক বড় কিছু। আর যেহেতু আজকে মা দিবস, মায়ের সবচেয়ে বড় উপহার দেওয়া হয়ে গেছে। ওভাবে তো ভালোবাসা বলা হয়নি, কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে ওভাবে যে একটু পিছন থেকে জড়িয়ে ধরে আদর করা হয়। না, বিশেষ দিনের প্রয়োজন পড়ে না, মায়ের প্রতি ভালোবাসা সবসময় বুক থেকে আসে। আমি বলবো আমি যে এই ফলাফল করেছি সবচেয়ে বেশি অবদান আমার মায়ের। মানে
আম্মু যখন বকা দিত পড়ার জন্য মাঝে মধ্যে বিরক্ত লাগতো, কিন্তু এখন বুঝি আজকের এই দিনের জন্য সবচেয়ে বেশি অবদান আম্মু। এই যে মুহূর্তটা কেমন লাগছে সন্তান খুবই করে? ভালো লাগছে, মানে প্রকাশ করা যাবে না, এত আনন্দ লাগছে মেয়ের রেজাল্টে। তারপরে আজকে মা দিবস, আমার মনে হয় প্রত্যেকের রেজাল্টের জন্য ভালো হওয়ার জন্য মায়ের বিশেষ ভূমিকা থাকা উচিত। আমি ওরকম চেষ্টা করেছি ওর পিছনে সময়